দেশবাসী সত্যিকার একটি আইনের শাসনের সরকার চায়, যা বলল রিজভী। এরপরে থাকছে অন্য এক তারেক রহমান। দেশবাসী সত্যিকার একটি আইনের শাসনের সরকার চায়, এবার যা বলল রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলের মতো যেন আদালত পরিচালিত না হয়, সেই নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে সত্যিকার অর্থে একটি আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই দেশবাসীর চাওয়া। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সঙ্গে নিয়ে এই শ্রদ্ধা জানান রিজভী। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গতকাল একটি অডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জের একজন ছাত্রলীগ নেতা বলছেন, আপা পুলিশ হানা দেয়, প্রতিদিন ৫-৬ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়, অথচ আপনি তো ছিলেন প্রধানমন্ত্রী। যিনি সত্যিকার প্রধানমন্ত্রী থাকেন সেখানে আইনের শাসন থাকে, যিনি অপরাধ করেন সেই অপরাধের সাজা হয়, সে যে দলেরই হোক। আপনি কি জানতেন না আপনি পালিয়ে যাওয়ার পর 1 মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে গোপালগঞ্জে প্রকাশ্যে দেবালোকে ছাত্রলীগ যুবলীগ কুপিয়ে হত্যা করেছে। এরপরও পুলিশ তাদেরকে পূজা করবে, তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে। আপনি গতকাল ছাত্রলীগের এই ছেলের সঙ্গে কথোপকথন করে আপনার যে বর্বর নিষ্ঠুর রক্ত পান করা ছাড়া অন্য কোনো বিবেক নেই, মানবতা নেই, সেটা আবার প্রমাণ করলেন। অথচ আপনি বলতে পারতেন ওইখানে হত্যাকাণ্ড হলো কেন, ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন, বলেননি। কারণ আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, গডফাদারদের জননী, টাকা পাচারকারীদের জননী। তিনি বলেন, এই কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের জন্য কথা বলছে তাকে খুন গুম হত্যা করতে, তাদেরকে আয়নাঘরে আটকে রাখতে আপনার ভেতরে এতটুকু বিবেকবোধ কাজ করেনি। এখন আপনি উস্কানি দিচ্ছেন। রাষ্ট্র ক্ষমতায় থাকতে যেভাবে ছাত্রলীগ যুবলীগকে দিয়েছেন, একই কায়দায় উস্কানি দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি মনে করছেন সেই সুযোগে বাংলাদেশে প্রবেশ করবেন, তা এই দেশের মানুষ হতে দেবে না। এরপরই থাকছে অন্য এক তারেক রহমান। ১.৫ দশকেরও বেশি সময় ধরে পাড়ি দিয়ে চলেছেন জঞ্জা বিক্ষুব্ধ পথ, সামাল দিয়েছেন বহু সুখ আর সংকট, তবু দমে যাননি। ষড়যন্ত্র, সমালোচনা আর শতমুখী অপপ্রচারের শিকার হয়েও এগিয়ে চলেছে দৃপ্ত পদক্ষেপে। বাংলাদেশের রাজনীতিতে তার আবির্ভাব ঘটেছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির বর্তমান চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে। কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১.৫ দশকের নিরলস সংগ্রামী পথ চলা তাকে দিয়েছে স্বতন্ত্র এক পরিচিতি। পারিবারিক পরিচয় ছাপিয়ে তারেক রহমান এখন অনন্য স্বনামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির প্রবল দুঃসময়ে দূরদর্শী নেতৃত্ব দিয়ে তারেক দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। কিন্তু সেই কৃতিত্ব তাকে বিএনপির রাজনীতিতে বসিয়েছে অবিসংবাদিত নেতার আসনে। একই সঙ্গে তিনি দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে হয়ে উঠেছেন সবচেয়ে প্রাসঙ্গিক রাজনীতিবিদও।